মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রায় প্রতিদিনই চালু হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন কোনো না কোনো রেস্টুরেন্ট। এসব রেস্টুরেন্টে দেশীয় রকমারি খাবারের পাশাপাশি বিদেশি পর্যটকদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করছেন মালিকরা। দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি জড়িত এই রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে। একসময় এই খাতে ভারতীয়রা এগিয়ে থাকলেও বর্তমানে তাদেরকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা মূলত টার্গেট কাচ্ছি, তার পাশাপাশি আমরা বাঙালি খাবার পছন্দ করি। এই খাবারগুলো আমরা চেষ্টা করতেছি বাঙালিদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং সেম যে বাংলাদেশের যে স্বাদটা আমরা বাংলাদেশে গেলে পাই, ওটা কিন্তু বিদেশে পাওয়া যায় না সচরাচর। তো এখানে আসার পর সবাই বলতেছে যে মনে হইতেছে আমরা দেশে বসেই খাবারটা খাইতেছি। কাতারের রন্ধন শিল্পের মাধ্যমে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার পাশাপাশি প্রতিনিয়ত বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা এ খাতে এগিয়ে যাচ্ছেন বলে মনে করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের যে ব্র্যান্ডিং আমরা বলছি, সেই ব্র্যান্ডিংকেও আমাদের অনেকখানি এগিয়ে নিবে। আমি আশা করছি যে তাদের এই সুদীর্ঘ অভিজ্ঞতা এবং যে এক্সপার্টিজ আছে, দক্ষতা যেটা আছে, সেটা দিয়ে কাতারের বুকে আমাদের যে রন্ধন শিল্পের যে গৌরবোজ্জ্বল ইতিহাস আছে সেটাকে আমরা প্রতিষ্ঠা করবেন। কাতারের বিভিন্ন সিটিতে বাংলাদেশি মালিকানাধীন বহু রেস্টুরেন্ট রয়েছে। ধারণা করা হচ্ছে দেশীয় ও বিদেশি রেস্টুরেন্ট মিলিয়ে এ খাতে বর্তমানে কর্মরত রয়েছেন 10,000-এরও বেশি বাংলাদেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।